নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রেসিপি শেয়ার করব বলেই আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি এই শীতকালীন সবজি দিয়ে হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের মধ্যে আজ শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন। তাই বন্ধুরা দেরি না করে চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপ কেসরি সুজি নিয়েছি। আর আপনারা জানেন এই কেসরি সুজি দানাগুলো অনেকটাই বড় হয়। আর আজকের এই রেসিপির জন্য আমার এই সুজি লাগবে। আর এখানে কয়েক রকম সবজি নিয়েছি, এই সবজিগুলোকে একটু নুন জলে ভাপিয়ে নেব। এদিকে আমি কড়া চাপিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এই রেসিপিটির জন্য আমি ঘি ব্যবহার করব, তেলের কোনো ব্যবহার করব না। এরপর ঘি গরম হয়ে এলে ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেবার পর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, জাস্ট সবজির যে কাঁচা গন্ধটা চলে যাবার জন্য জাস্ট একটুখানি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সবজিগুলোকে নামিয়ে নেব। এবারে ওই কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। ঘি খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 চামচ কালো সর্ষে আর দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে দেবার পর 30 সেকেন্ডের মতন একটু নেড়ে নেব। কারি পাতাগুলো খুব ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব বাদাম। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা নারকেল আর দিয়ে দেব কাজু বাদাম। এগুলো সব দিয়ে দেবার পর এগুলোকে আমি লালচে করে ভেজে নেব। আর এগুলো যত ভালোভাবে ভাজা হবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। দেখুন খুব সুন্দরভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি আর বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতনই দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন। এরপর নাড়তে নাড়তে আমি সুজিগুলোকে অল্প অল্প করে দিতে থাকব। অল্প অল্প করে সুজিগুলো দেবার কারণ হলো একবারে সুজিগুলো দিলে নিচে পোড়া লেগে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে নাড়তে নাড়তে সুজিগুলোকে আমি দিতে থাকব। সুজিগুলো সম্পূর্ণ দিয়ে দেবার পর ততক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত সুজির পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই রেসিপিটি করার সময় অনেকের দলা পেকে যায়, ঠিকমতো ঝরঝরে হয় না, সুজির পরিমাপ সহ জলের পরিমাণটা বুঝতে পারেন না। ঠিক তাদেরই জন্য তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সুজি লালচে করে ভেজে নেবার পর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ নেড়ে নেব। একটু নেড়ে নেবার পর দিয়ে দেব 1/2 কাপ জল। প্রথমে দিয়ে দিলাম আমি 1/2 কাপ জল, এরপরও আমি জল অ্যাড করব। আর সম্পূর্ণ জল আমি একসাথে অ্যাড করব না। 1/2 কাপ জল দিয়ে দেবার পর একটু খুব ভালো করে আমি সুজির সাথে একটু মিশিয়ে নিলাম। তারপর আবার দিয়ে দেব 1/2 কাপ আবারও গরম জল দিয়ে দেব স্বাদ মতন নুন। তারপর দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। নুন আর চিনি খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 1/2 কাপ জল। টোটাল আমি 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জলের ব্যবহার করেছি। জল দিয়ে দেবার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে নেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
সবজিগুলো দিয়ে দেবার পর একটু খানিকক্ষণ নেড়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আজকের আমার এই রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।